ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, ভারতের কোহিনূর ছিলেন শেখ হাসিনা। এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনে কষ্ট থামছেই না। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার যশোরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতৃবৃন্দ। তো এই যে টাকা যেগুলো পাচার করেছেন তার কিছু টাকা তো এখনো ঘাটতি বেড়ে আছে। এই টাকাটাও ব্যবহার করবে গণতন্ত্র বা নেতা কর্মীদের বিরুদ্ধে। তার প্রমাণ কয়েকদিন আগে দিদারকে হত্যা করা। আর এই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। সব টাকা তো তারা নিতে পারেনি, অনেক পাচার করেছে। 17,60,000 কোটি টাকা পাচার করেছে, কিন্তু অনেক টাকা তো ওদের হাতে আছে। সব টাকা তো নিতে পারেনি, ধরা পড়েছে। আপনার যে কালাম আনিক নামে একজন বিচারপতির নাম শুনেছেন না? সেই কালাম আনিক ভারতে পালাতে গিয়ে সে 70 লক্ষ টাকা সেখান থেকে কুইয়েছে। একটা বিচারপতি তার বেতন কত? তাহলে তার 70 লক্ষ টাকা নিয়ে তিনি পালাচ্ছেন একজন বিচারপতি। তাহলে এরকম কত ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কত লোক আছেন, তাদের এইভাবেই টাকাগুলো গিয়েছে। এবং সেই টাকাগুলো যদি কখনো পালাতে হয় শেখ হাসিনাকে, তিনি সেটা ভোগ করবেন। এইভাবেই তার সবকিছু ভাগ করা ছিল, সবকিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আপনারা দেখেছেন চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতার ছেলে, ও আওয়ামী লীগ নেতা, ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। ইংল্যান্ডেই তার 360টি বাড়ি। আপনারা তো খবরের কাগজে দেখেছেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের গল্প আপনাদের সামনে বলছি না। এটা ঠাকুরমার ঝুলির কোন গল্প না, সত্য ঘটনা খবরের কাগজে এসেছে। এরা বাংলাদেশের মানুষকে কখনোই বন্ধু মনে করতে পারে না, যতই মুখে যায় বলুন। তারপরেও সামনে পুজোর সময় ইলিশ মাছ, আমরা ইলিশ, আমাদের দেশের ইলিশ মাছ আমরা বেশি দামে কিনি। যে পার্শ্ববর্তী দেশ, ওরা ইলিশ মাছ এত ভালো সুন্দর সুস্বাদু ইলিশ মাছ অতটা পায় না। ঠিক আছে, যাক, ওরাও তো বাঙালি, আমরা এটা নিয়ে হইচই করি। কিন্তু আপনারা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন, বাংলাদেশের প্রতি আপনারা যে ধরনের হিংসা দেখাচ্ছেন, তখন তো আর আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে না দেওয়াটাই উচিত।